প্রকল্প যে সাজায় আমার দেশ, এনএটিপি প্রকল্প যে সাজায় আমার দেশ। এনএটিপি গড়ছে দেখো সোনার বাংলাদেশ, এনএটিপি গড়ছে দেখো সোনার বাংলাদেশ। এনএটিপি প্রকল্প যে সাজায় আমার দেশ, এনএটিপি প্রকল্প যে সাজায় আমার দেশ। এনএটিপি গড়ছে দেখো সোনার বাংলাদেশ। বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষকের আর্থসামাজিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প চালিয়ে আসছে। তারই মধ্যে একটি কার্যক্রম হলো এগ্রিকালচার ইনোভেশন ফান্ড। এই ফান্ডের মাধ্যমে সিআইজিভুক্ত কৃষকদের সঞ্চিত 30% এবং প্রকল্প থেকে 70% মিলিয়ে প্রকল্প পাস করা হয়ে থাকে। আমরা 2019 সালে এনএটিপি 2-র মাধ্যমে একটা প্রকল্প পাই। সেই প্রকল্প থেকে 1,65,000 টাকা সঞ্চয়ের টাকা জমা দিই। এনএটিপির মাধ্যমে 3,87,000 টাকা আমাদেরকে দেয়। সেই টাকা দিয়া আমরা 2টা পাওয়ার টিলার, একটা পাওয়ার থ্রেসার, 2টা ফুড পাম্প, একটা রিপার এবং একটা এলএলপি ক্রয় করি। এই কৃষি উপকরণ দিয়া আমাদের নিজেদের জমি চাষাবাদ করি এবং নন সিআইজি যারা আছে সাধারণ কৃষকদেরকে জমি চাষাবাদ করি। আমরা এ যাবৎকাল জমি চাষাবাদ করা এবং আরও অন্য উপকরণ কৃষি যান্ত্রিকরণের মাধ্যমে ব্যবহার করে 1.5 লক্ষ টাকা মতো লাভবান হতে পেরেছি। বাংলাদেশে এই প্রথম কোনো সরকারি অর্থ সরাসরি সিআইজিদের মাধ্যমে প্রদান করা হয়। আমরা চাষিদেরকে তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন উপকরণ, বিশেষ করে খামার যান্ত্রিকরণের জন্য যে সকল উপকরণ লাগে সেইগুলো সরবরাহ করে থাকি। এই সিআইজির পাশাপাশি আরও অনেক সিআইজি আমাদের কৃষি অফিসে এই AF2 প্রাপ্তির জন্য আবেদন করেছে এবং আমাদের কৃষি অফিসে যোগাযোগ করছে। আমরা আশা করছি তাদেরকেও আগামী অর্থবছরে এই প্রকল্পের আওতায় এই সকল উপকরণ দিতে সক্ষম হব। AF2 ফান্ডের আওতায় আজকে আমরা এসেছি কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথুলিয়া সিআইজিতে। এই চিথুলিয়া সিআইজি তাদের এলাকায় সোলার প্যানেলের মাধ্যমে মিনি পাম্প এই উদ্ভাবনী দ্বারা সেচ ব্যবস্থা কার্যক্রম করে আসছেন। প্রতি বছর চৈত্র মাসে 8 ফুট 10 ফুট গাড়ি না খুললে পানি পাওয়া যায় না। 2008 সালে আমি এর সমাধান পেলাম। সরকারি যে এনএটিপি 2 আওতাধীন অর্থ বিনিয়োগ করেছে ওনারা, আমি সেই কায়দায় এই একটা পাম্প সেট করেছি। আমি চাচ্ছি যে আমার এই পাম্পের সুফল সারা বাংলাদেশের সমস্ত কৃষক যাতে পায়। এখানে 2 ধরনের সেচ প্রদান করে, একটা হচ্ছে ডিজেল চালিত মেশিনের সাহায্যে, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের সৌর বিদ্যুতের মাধ্যমে সেচ প্রদান করে। ডিজেল চালিত এই মেশিনের সাহায্যে আপনার খরচটা কেমন হয়? এখানে সিজনে 4,000 টাকা খরচ দেওয়া লাগে মেশিনের। 3টা মৌসুমে আপনার 3টা ফসল চাষ করতে কত খরচ হচ্ছে? 3 বারে 12,000 টাকা খরচ হয়। উৎপাদন খরচ কমছে না বাড়ছে, সেই বিষয়ে আমরা বাস্তবসম্মতভাবে আমরা মাঠে গিয়ে দেখব। 1 বিঘা জমির জন্য আমরা সিজন এবং বছরে সর্বমোট কত নিচ্ছি? মৌসুম ভিত্তিক আমরা সেচ নিয়ে দিই হচ্ছে 1,000 টাকা এবং বছরে 3,000 টাকা। এই সেচ কার্যক্রম চলমান রাখার জন্য অন্তর্বর্তী কোনো খরচ কি হচ্ছে? হালকা, ওই এমন বেশি খরচ হয় না। আমরা কত বছর পর্যন্ত এই মেশিন থেকে সেচ সুবিধা আমরা নিতে পারবো? 20 বছর পর্যন্ত আমরা পাচ্ছি সোলার প্যানেলের। এটাই আর কি কি সুবিধা মনে হয় আপনার কাছে? বিদ্যুৎ আমরা সাশ্রয় হচ্ছে, ডিজেল তেল সাশ্রয় হচ্ছে, সরকারের একটা অর্থনীতি একটা সেফ হচ্ছে। তারপরে আছে এটা আছে বায়ু দূষণ নাই, শব্দ দূষণ নাই এবং সূর্যের তাপ থেকেই পাচ্ছি, যার কারণে এটা পরিবেশ বান্ধব বলে আমি মনে করছি। আপনার মিনি সোলার পাম্প এর সহযোগিতায় আমরা এখানে কত বিঘা জমিতে সেচ দিতে পারছি? সোলার পাম্পের আওতায় 50 বিঘা জমি চাষ করতে পারছি। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। আমি কৃষি এই সরকারের কাছে আবেদন রাখছি যে শুধু চিথলিয়া সিআইজি না, সারা বাংলাদেশে এই ধরনের সিআইজি বা কৃষি সংগঠন যাদের আছে, এই সংগঠনের মাধ্যমে যদি এই ধরনের পাম্পগুলো দেয় তাহলে কৃষকেরা ফসল উৎপাদনে লাভবান হবে। প্রিয় কৃষক ভাইয়েরা, বর্তমান কৃষক বান্ধব সরকারের কৃষি মন্ত্রণালয়ের আওতায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প হলো এনএটিপি 2। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আপনাদের আয় বৃদ্ধি। এগ্রিকালচার ইনোভেশন ফান্ড 2 এবং এগ্রিকালচার ইনোভেশন ফান্ড 3 এর মাধ্যমে
আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের ন্যায্য মূল্য প্রাপ্তির লক্ষ্যে আপনাদের উৎপাদিত পণ্যকে আপনারা সঠিকভাবে বিপণনের লক্ষ্যে অর্থায়ন করা থাকে প্রকল্পের আওতায়। এই অর্থ আপনারা পাওয়ার লক্ষ্যে আপনার নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তার সাথে অতি সত্বর যোগাযোগ করেন, বিস্তারিত জানুন, আবেদন করুন। আমরা আশা করি এর ফলে আপনারা উপকৃত হবেন, আপনাদের কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত হবে।